নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালটা কেমন যাবে? 2025 সালে আপনার জীবনের নতুন অধ্যায় সূচনা হচ্ছে। কি সেটা? শনির সাড়ে সাতি পর্ব থেকে মুক্তি। অর্থাৎ 2025 সালে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন শুরু হচ্ছে। এই সাড়ে সাতি পর্ব মুক্তি যেমনই ঘটছে, আপনার জীবনে 2025 সালে মানে বিভিন্ন দিকে শুভ ফল পাবেন। এছাড়া 2025 সালে শনি আপনার ধনভাব আর ৩য় ভাবে থাকবে। তাই কি ফল পাবেন জানতে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে। শনির সাপেক্ষে মকর রাশি 2025 কেমন যাবে? জানার আগে জানতে হবে শনি আমাদের জীবনে কি ফল দেয়? শনি মূলত কে? আপনার রাশির অধিপতি আবার ধনপতি। শনি আমাদের জীবনে কি ফল দেয়? শনি ফল দেয় ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গ বিমুখতা, পরিবর্তনের অনিচ্ছা, একটানা পরিশ্রম করবার ক্ষমতা, একনিষ্ঠতা, অধ্যবসায়, গাদা খাটুনির কাজ এবং কর্তব্যনিষ্ঠা, সংযম ও যাবতীয় সাবধানতা, নিয়মানুবর্তিতা এইগুলো নির্দেশ করে শনি। শনি কে? প্রথম হচ্ছে রাশিচক্রে শনি হচ্ছে কর্মফলদাতা। কেন বললাম? কর্মফলদাতা মকর আর কুম্ভের মালিক। মানে আপনার রাশির অধিপতি আবার ধনপতি আপনার সাপেক্ষে। আর যেমনি জোডিয়াকে মকর আর কুম্ভের অধিপতি হচ্ছে শনি। মকর কুম্ভকে দশম আর একাদশ। তাই দশম থেকে কি বিচার? কর্মের বিচার হয়। অর্থাৎ কি? আপনি যেমন কর্ম করবেন তেমন ফল দেওয়ার মালিক হচ্ছে শনি। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, আর মূল টিকা হয় কুম্ভ রাশিতে। 2025 সালে শনি ঘর শিফট করবে। কখন? 29শে মার্চ। অর্থাৎ প্রতি 2.5 বছর অন্তর অন্তর শনি তার ঘর শিফট করে। প্রতি 2.5 বছর অন্তর। আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে 30 বছর। যখন শনি 2025 সালে কুম্ভ রাশিতে ত্যাগ করে মিনে এন্ট্রান্স করবে, কখন হচ্ছে? আগামী 29শে মার্চ 2025 রাত্রি 10 ঘটিকা। এই রাত্রি 10 ঘটিকা 29শে মার্চ যখনই প্রবেশ করছে কুম্ভ থেকে মিনে, শুরু হচ্ছে আপনার নতুন অধ্যায়, সাড়ে সাতি প্রভাব থেকে মুক্তি। তবে একটা তথ্য দিই, এই সাড়ে সাতি পর্বে আপনার যে ৩য় ফেজ চলছিল, কুম্ভ রাশিতে যে শনির ৩য় ফেজ, যা খুব শুভদায়ক। যা খুবই শুভদায়ক। কারণ কি? শনির ১ম স্টেজ, ২য় স্টেজে শুভ দান করে না। কিন্তু শনির সাড়ে সাতি ৩য় স্টেজটা খুব ভালো ফল দেয়। যাই হোক, সেটা তো বিচার্য বিষয়। আর আরেকটা আলোচনা করি যে শনি যেহেতু 2025 সালে 29শে মার্চ যখন কুম্ভ থেকে মিনে চলে যাবে, আমরা সাড়ে সাতি প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবো। সম্পূর্ণভাবে মুক্তি পাচ্ছেন আপনার দীর্ঘ 30 বছর ধরে বলুন। কারণ শনি পুনরায় মকর রাশিতে আসতে আবার 30 বছর সময় লাগে। শনি আপনার জীবনে কি, কি শুভ বার্তা নিয়ে আসছে? যারা মকর রাশি জাতক জাতিকারা সাড়ে সাতি পর্ব ছাড়াও, আর এই সাড়ে সাতিটা কি একটা ছোট্ট তথ্য দিই। সাড়ে সাতি মানে 7.5 বছর। অর্থাৎ আড়াই, আড়াই, আড়াই। মানে অনেকে ঢাইয়া, ঢাইয়া, ঢাইয়া উচ্চারণ করে। ঢাইয়া নয়, এটা আড়াই, আড়াই, আড়াই। মানে আড়াই বছর করে। শনি যে ঘরে অবস্থান করে তার আগের ঘর, তার পরের ঘর। অর্থাৎ যে ঘরে অবস্থান করে সেটা আড়াই বছর, তার আগের ঘরে ছিল আড়াই বছর, আর পরের ঘরটা হচ্ছে আড়াই বছর। এই সাড়ে সাতি অধিকাংশ মানুষ ভয় পায়, অধিকাংশ 99% মানুষ ভয় পায়। কারণ শনির সাড়ে সাতি মানুষের দুঃখ, কষ্ট, বাধা, বিঘ্ন, কর্মে হতাশা, কর্মে হানি যাবতীয় ঘটায়। তাই শনির সাড়ে সাতি থেকে যখন মুক্তি হচ্ছে, আপনার জীবনের শুভ সূচনা হচ্ছে। শনির সাথে, সাথে মুক্তি ছাড়াও ২০২৫ সালে শনি যেহেতু থাকবে ১ম ৩ টে মাস দ্বিতীয়, অর্থাৎ কুম্ভ রাশি থাকছে, তারপরে চলে যাবে তৃতীয়। এই ২০২৫ সালে ১ম যে দ্বিতীয় থাকছে ৩ টে মাস, তা ২০২৫ সালে এই ৩ টে মাসে কি ফল যাবে? আপনার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা, শনি যখন ধনভাবে থাকছে, এই ধনভাবে শনির যে ফল দান করবে তা হলো এই সময়ে আপনার মিতব্যয়িতা দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। কারণ ধনভাবে শনি অর্থ সঞ্চয়ের দ্বারা করে। বিশেষ করে কি? মিতব্যয়িতা।
অর্থাৎ কি একটু কৃপণতা বা মিতব্যয়িতার দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে। শনি ধনস্থানে নিজের আত্মপ্রচেষ্টা, যেহেতু রাশির অধিপতি ধনস্থানে, আত্মপ্রচেষ্টার দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবে। এই সময় কি হতে পারে? শ্রমসাধ্য কিংবা কোনো কষ্টের দ্বারা বা কোনো ভালো কাজের দ্বারা বা কোনো দায়িত্বপূর্ণ কাজের দ্বারা আপনি উন্নতি ঘটাতে পারবেন। শনি ধনভাবে যা একটু মানুষের মধ্যে কৃপণতা দেয়। এই কৃপণতা দ্বারা আপনি আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। শনি ধনভাবে যা আপনাকে অহেতুক কথা বলতে আগ্রহ প্রকাশ করবেন না। শনি ধনভাবে তাই যেটুকু বলবেন তার মধ্যে সেই কথাটা গুরুত্ব থাকবেন আর গুরুত্ব দেবেন। আর সেইটুকুর মধ্যে যেটা প্রয়োজন সেইটুকু কথা বলতে চাইবে। শনি ধনভাবে পারিবারিক সদস্যের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন হবে। একটা খুব সুন্দর মধুরময় সম্পর্ক করবে। কারণ কি রাশির অধিপতি ধনস্থানে। আর সবথেকে বড় কথা কি বলুন তো? শনি ধনভাবে হয়তো আপনার এই ৭.৫ লাস্ট ফেজ, এই ৭.৫ লাস্ট ফেজে কিন্তু খুব শুভ ফলদান করবে। পূর্বে যা কিছু পাননি এই ৭.৫ প্রথম ৩ মাসে আপনাকে শুভ ফলদান করবে। তা ২০২৫ সালটা আবার মঙ্গলের বছর। যেহেতু মঙ্গল এখানে নির্দেশ করছে আর শনি আর আপনার রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়। সেই হিসাবে প্রথম ৩ মাস শনি আপনার ক্ষেত্রে শুভ দান করবে। শনি ধনভাব থেকে যখনই তৃতীয় শিফট করছে, কখন? আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা। যখনই দ্বিতীয় থেকে তৃতীয় শিফট করছে, সঙ্গে, সঙ্গে আপনার জীবনে আমূল পরিবর্তন হবে। যে একটু যে ৭.৫ দিনে আপনি ভয় চলছিল, সেই ৭.৫ প্রভাব থেকে আপনার মুক্তি হবে। ৭.৫ প্রভাব থেকে মুক্তি হচ্ছে আপনার। এর ফলে ২০২৫ সালটা আপনার জীবনে একটা আমূল পরিবর্তন শুরু হল। যখনই শনি ২য় থেকে ৩য় যাচ্ছে, এর ফলে আপনি কি ফল পাবেন? শনি ৩য় আপনার বুদ্ধিটাকে একটা গতানুগতিক করে তুলতে পারে। ৩য় শনি যখন মিলে যখন শনি রিটার্নস করেছে, বুদ্ধিটাকে গতানুগতিক করে তুলবে বা সংকীর্ণ করে তুলতে পারে। যেকোনো বিষয়ে বোঝা একটু চট করে বোঝা একটু টাফ হয়ে যাবে। খুব সহজে কোনো জিনিস বুঝতে পারবেন না। আর শনি ৩য় এই ফলদানগুলো করে থাকে। শনি ৩য় আপনার কথাবার্তা, ভাবভঙ্গি বা সবকিছু যেন একটু যেন একটা কি বলে ধীরতা বা কর্ম যাই কিছু বলুন, সব দিক থেকে একটু ধীরতা বা স্লোথ দেখা যায় শনি ৩য় থাকলে। শনি ৩য় ভাতা, ভগ্নী, আত্মীয় এই সংক্রান্ত ব্যাপারে একটু আনন্দ পাবেন। তবে এর সঙ্গে খুব বেশি বনিবনা হবে না। শনি ৩য় এই সংক্রান্ত বিষয়ে খুব ভালো বেশি বনিবনা দেবে না আপনার। শনি ৩য় আপনাকে সর্বদিক থেকে বেশ হিসাবি এবং সতর্ক বাণী করে তুলবে। মানে আপনি নিজেকে সব দিক থেকে সতর্ক হয়ে থাকবেন নিজেকে। শনি ৩য় এই ফলটা দান করে থাকে। শনি ৩য় আপনাকে কি করতে পারে? যে আপনি যদি ভ্রমণ সংক্রান্ত বিষয়ে প্রচুর আগ্রহ থাকে, একটু কম আনন্দ পেয়ে থাকবেন এই সময়। শনি ৩য় যখন এন্ট্রান্স করছে। শনির মূলত ৩ টে দৃষ্টি, ৩য়, সপ্তম, দশম। আমি পূর্বেও আলোচনা করেছি, এখন আলোচনা করছি। কারণ শনি জ্যোতিষশাস্ত্রে ৩ টে দৃষ্টি দিয়েছে। শনি যখন ৩য় দৃষ্টি দ্বারা আপনাকে করে দিচ্ছে আপনার পঞ্চম ভাবকে দেখছে, 5th হাউস। এই যখন শনি যখন পঞ্চম ভাবকে দেখছে ৩য় দৃষ্টি দ্বারা, এর ফলে আপনার প্রণয় সংক্রান্ত, প্রণয় মানে প্রেম। এই প্রণয় সংক্রান্ত ব্যাপারে একটু কম আনন্দ পাবে। যেটা মকর রাশির জাতক-জাতিকারা। বিশেষ করে এই প্রণয় সংক্রান্ত বিষয়ে আপনি একটু উদাসীনও থাকতে পারেন। আনন্দ কম কিংবা উদাসীন থাকতে পারেন। তবে এই যখন শনির দৃষ্টি পঞ্চমে পড়ছে, বুদ্ধিটাকে কিন্তু একটু কূট বুদ্ধি করে তুলবে। পঞ্চমের দৃষ্টি বুদ্ধি যেটা দেবে সেটা কূট বুদ্ধি দেবে। শনি সপ্তম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে? আপনার ভাগ্যস্থানকে দেখবে। এই ভাগ্যস্থানে শনি যখন দৃষ্টি পড়বে, তখন গতানুগতিক কাজের প্রতি মানে আরো বেশি গুরুত্ব দেবে। যে কাজটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই কাজের প্রতি বেশি গুরুত্ব দেবে। আর যদি ভ্রমণ করেন, তা এই সময় আপনি দায়ে পড়ে ভ্রমণ করবেন। কারণ শনি ৩য় থেকে নবম দৃষ্টি দিচ্ছে। সপ্তম দৃষ্টি দ্বারা নবমকে দেখছে। তাই দায়ে পড়ে ভ্রমণ করতে পারেন। ভ্রমণটা এই সময় আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক হবে না। আর যারা গুরু নিয়ে চিন্তা করছেন যে আমার গুরু কেমন হবে বা গুরু ভাগ্য এই সময় শনি ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার জন্য খুব ভালো হবে না। শনি ১০ম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার দ্বাদশ ভাবকে দেখবে। অর্থাৎ কি আপনার 12 হাউসকে দেখছে।
এই দ্বাদশভাবে যখন শনির দৃষ্টি পড়ছে, এর ফলে কি আমরা ব্যয় হতে পারে বা উন্নতি ক্ষেত্রে একটা বাধা তৈরি করতে পারে। উন্নতির ক্ষেত্রে কারণ তৃতীয় থেকে তার দশম দৃষ্টি দ্বারা ব্যয় মাপকে দেখবে। এই সময় সঞ্চয়শীলতার অভাব কিংবা কৃপণতার দ্বারা কিছু আপনার ক্ষতি বা অবনতি হতে পারে। এই ছিল শনির সাপেক্ষে মকর রাশি ২০২৫ কেমন যাবে? সাড়ে সাতি প্রভাব ও মুক্তি কবে থেকে হবে? আগামী ৩০শে মার্চ ২০২৫ রাত্রি ১০টার পর থেকে সাড়ে সাতি মুক্তি হচ্ছে। যদি মনে হয় তথ্যগুলো আপনার ক্ষেত্রে ভালো লেগেছে বা মনে হয় উপকারে বা কাজে লেগেছে, তাহলে লাইক কমেন্ট করে যেতে পারেন। আর যদি বন্ধু-বান্ধবকে মনে হয় শেয়ারও করতে পারেন। আর চ্যানেল করতে পারলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।